হাঁসের মাংস তো অনেকবার রান্না করে খাইছেন, একবার এইভাবে রান্না করে দেখবেন কতটা মজা হয় আর সুস্বাদু হয়। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ফ্রিজে হাঁস থাকলেও হাঁসের মাংস রাখলে মজা লাগে না, আর আমি যেভাবে রান্না করি এইভাবে ফ্রিজে থাকলেও মজা লাগবে। প্রথমে একটা পাতিল বসাই দিলাম, পাতিলে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ লাড়ে চাড়ে নিলাম। তার ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজ কুচিটা বেরেস্তা হয়ে যায়। এর ভিতরে দিয়ে দিলাম বেরেস্তা হালকা হয়ে গেছে, তার ভিতরে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দেওয়ার পর আরও পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, তার ভিতরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা 3 চামচ, আর দিয়ে দিলাম কাঁচা মরিচ বাটা 2 চামচ। দেওয়ার পর এটা ভালোভাবে আবার লাড়াচাড়া দিয়ে দেব, যাইতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তখন আমি পরিমাণ 5 মিনিটের মতন লাড়াচাড়া করে নেব। তার ভিতরে আদা রসুন বাটাটা কাঁচা কাঁচা ফ্লেভারটা চলে যাবে। তার ভিতরে চলে যাবে 5 মিনিট পর আবার এর ভিতরে দিয়ে দিলাম 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ ধনিয়ার গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া। এইটি দেওয়ার পর অল্প একটু লাড়াচাড়া দিয়ে অল্প একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে ভালোভাবে মশলাটা কষায় নেব। ভালোভাবে মশলাটা কষায় নেব। মশলাটা ভালোভাবে কষায় নেব অল্প পানি দিয়ে। এর ভিতরে দিয়ে দিলাম 2 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর এটা কষায় নেব। যখন পানিটা ফুসে যাবে আর অল্প একটু পানি অ্যাড করে নেব। আর দিয়ে দিলাম আমি মাংসের মশলা ঘরেই বানাই, যে কোনো মাংস মাঝে এই মশলাটা তৈরি করা যায়, এই মশলাটা আমি দিয়ে দিলাম। আপনারা যদি চান মশলা কীভাবে বানায় আমি তাহলে দিয়ে দেবো। আরও কিছুটা পানি দিয়ে আর এই পানিটা দিয়েও একবারে কষায় নেব। যখন উপরে দেখবো তেল ভেসে আছে তাতে বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা যত বেশি কষাবেন তত বেশি তরকারি মজা হয়। এখন এর ভিতরে দিয়ে দেব পরিষ্কার করা ধুয়ে রাখা হাঁস, একটা হাঁসের মাংস না। এইটা দিয়ে এর ভিতরে আর কোনো পানি অ্যাড করব না। এই মাংসর ভিতর থেকে যে পানিটা উঠবে আর মশলার ভিতরে যে তেলটা আছে এটা দিয়ে আমি ভালোভাবে কষায় নেব। লাড়াচাড়া দেব। তার ভিতরে একটু এটা বসায় দিয়ে আমি একটা রসুন চিলে নেব। রসুন চিলে নেওয়ার পর গোটা গোটা রসুন আমি এর ভিতরে দিয়ে দেব। হাঁসের মাংসর মাঝে যত বেশি রসুন আদা হয় তত বেশি ভালো লাগে হাঁসের মাংস, আর কিছুটা ঝাল ঝাল হলে তা আরও ভালো লাগে। ঠিক আমি যেভাবে রান্না করতেছি একবার ঠিক এইভাবে রান্না করে দেখবেন কতটা মজা হয়, আর আমাকে কমেন্টে জানাবেন আর কি রেসিপি দেখতে চান। এর ভিতরে দিয়ে দিলাম 2 চামচের মতো টক দই, আর দিয়ে দেব 2 চামচের মতো সয়া সস, 2 চামচের মতো ধনিয়ার সস। এটি দিয়ে আবার ভালোভাবে লাড়াচাড়া দিয়ে দেব। দেখেন অল্প একটু পানি নাই, আমার মাংসটা কষানো হয়ে গেছে। এর ভিতরে কুসুম গরম অল্প একটু পানি দিয়ে দেব। টক দই দেওয়ার কারণে আপনার ফ্রিজে যা আসলে এই গ্যারান্টিটা চলে গেছে। এখন মনে হইবে তার তাজা হাসি আপনি রান্না করতেছেন। ঠিক এইভাবে রান্না করে দেখবেন। এখন আমি পানিটা যে দিব এটা কুসুম গরম পানি দেব। কুসুম গরম পানি দিয়ে আমি ঢাকনাটা খুলে রান্না করব। এখন আর ঢাকনাটা ডেকে দেব না, এখন এইভাবেই আমি রান্না করব ঢাকনা খুলে। তাহলে আর কোনো গ্যারান্টি লাগবে না যে ফ্রিজে যা ছিল। ঠিক এইভাবে একবার
রান্না করে খাবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিও কেমন লাগে। কিছুক্ষণ পর পর আমি ঢাকনা বন্ধ করে নেড়ে চেড়ে দিব, যে কোন ঢাকনাই দেবো না তো। আমি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিয়ে দেখব যে কতটুকু হয়েছে, তা না হলে আপনার নিচ দিয়ে লেগে যেতে পারে। দেখেন প্রায় হয়ে আইছে, আবার নাড়াচাড়া করে আবার রান্না করে নেব। এখন এর ভিতরে দিয়ে দিব 2 চামচের মতো জিরার গুঁড়া, কারণ হয়ে আইছে। এখন আবার 2-3 মিনিট আমি জিরার গুঁড়াটা দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিব। তখন তো ঢাকনা খোলা আছিল, এখন ঢাকনা দিয়ে ডেকে দেব। ডেকে দিয়ে এখন রান্না আমি করে নেব। দেখেন উপরে তেল বসেছে, আর হাঁসের গোস্তের মাঝে ঝোল থাকে না, কষা কষাই থাকে। দেখেন আমার হাঁসের ভিতরে আর ঝোল নেই, এখনকারই তরকারি ঝোল নেই, তেল আর মশলাটাই আছে। এইভাবে ঠিক একবার রান্না করে দেখবেন, যত ঝোল দিলে ভালো হয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।